আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন। শাকগুলো দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন যে এটা কিসের শাক। হ্যাঁ, এটা কলমি শাক। আর আমেরিকার মতো জায়গায় বসে কলমি শাক খাওয়া এটা আসলে ভাগ্যর ব্যাপার। এই প্রথমবার কিন্তু আমরা কলমি শাক পেয়েছি আর খাবো প্রথম আমেরিকায় আসার পরে। এই কলমি শাকগুলো আমরা একটা চাইনিজ গ্রোসারি স্টোরে পেয়েছি। আমরা এখান থেকে বেশি বাজার করা হয়, কিন্তু এত বাজার করেছি কখনো কলমি শাক চোখে পড়েনি, এই প্রথম পেয়েছি। আর এখানে কিন্তু মটরশুঁটির শাক প্রায় সময়ই পাওয়া যায়, আর আমাদের কেনাও হয়। শায়নার বাবা আবার মটরের শাক খুব পছন্দ করে। তো শাকগুলো আমি ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কিন্তু 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে আমি এই যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে শাকগুলো ভেজে নিব। আমার কাছে এই কলমি শাক ভাজাই খুব ভালো লাগে, আর এভাবে করে শাকগুলো ভাজি করলে ভালো লাগে। জাস্ট পেঁয়াজ, রসুন, মরিচ আর লবণ দিয়ে রান্না করে নিব, আর তেল তো দিতেই হবে, সেটা প্রথমেই দিয়েছি। এখন এই যে শাকগুলোও কিন্তু দিয়ে দিলাম। এখন পানিটা টেনে আসলে রান্নাটাও হয়ে যাবে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, পানিটা জাস্ট শুকিয়ে গেলে নামিয়ে নিব। আর শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমি তো এভাবে খেতে পছন্দ করি শাক, বেশিরভাগ প্রায় শাকে এভাবে ভেজে খেতে ভালো লাগে, বিশেষ করে কলমি শাক তো মাস্ট। তো আপনারা কে কীভাবে এই কলমি শাক খান সেটা কমেন্টে জানাতে পারেন। যে আরেকটা প্রিয় খাবার জাম্বুরা, আর এই জাম্বুরাগুলো কিন্তু প্রায় সময়ই পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না, কিন্তু একটা সিজন আসে না, তখন দেখা যায় যে এগুলো ওরা রাখে। তো এটা কেনা হয়েছিল অনেক দিন আগেই, তো আমি কেটে নিচ্ছি। আর এইগুলোর টেস্টও কিন্তু খুব ভালো ছিল, একদম টক ছিল না, মিষ্টি, খেতে ভালো লাগে। আর আমার মেয়েও এটা খুব পছন্দ করেছে। আর এরপরে গেলে যখন দেখে জাম্বুরা আছে এটা নিয়ে আসি, যেহেতু খেতে ভালো। তো আমি এই সবগুলো তুলব না, অর্ধেকটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন একটু মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। জাম্বুরার দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে মাখিয়ে দিব। শায়নাও কিন্তু ঝাল পছন্দ করে, একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে দিলে খেতে পছন্দ করে। আর এটা লবণ মরিচ না মাখিয়েও কিন্তু এমনিও খেতে ভালো লাগে। আমরা গত সপ্তাহে গিয়েছিলাম এই চাইনিজ স্টোর থেকে, কিন্তু এই জাম্বুরাটাও চাইনিজ স্টোর থেকেই নিয়েছি। আর এটা আমাদের বাসা থেকে খুব কাছে, আমাদের এখানে যাওয়া হয় বেশি। তো গত সপ্তাহেও গিয়েছিলাম, একটা নিয়ে এসেছি, এখনো কাটাই হয়নি, কাটবো করে কাটাই হচ্ছে না। এখন মাখিয়ে নিয়ে মা মেয়ে মিলে খেয়ে নিব। আর এই ভিডিওটা সাজিয়েছি আমি কয়েকদিনের ক্লিপ মিলিয়ে। এখানে শায়নার উইন্টার পার্টি ছিল, তো আমি ওদের স্কুলে এসেছিলাম। এখানে এসে এই যে আমরা এখন ক্যাফেটেরিয়ার সামনে ওয়েট করছি। আর এই যে বাচ্চারা সব কিন্তু দাঁড়িয়ে আছে, সব মজা করছিল। আমরা ওয়েট করছি, এখন ভিতরে গিয়ে খাবার খাবো। আমার একটু আসতে দেরি হয়ে গিয়েছিল, আমি দেখি টিচাররা সবাই আসতেছে। পরে ওখান থেকে এসে আমি ক্যাফেটেরিয়ার সামনেই ছিলাম, আমি যাচ্ছিলাম ওদের ক্লাসের দিকে। আমরা ভিতরে ঢুকে যে খাবার নিয়ে এসেছি, এটা শায়নার খাবার। শায়না তো খাবার খায় না, তবে ও মটরশুঁটিগুলো দেখলাম লাইক করছে, ওইগুলোই খাইছে। আপেলটাও 1-2 বাইট নিয়ে রেখে দিয়েছে, আবার বার্গারটাও সেম। তো এইভাবেই প্রতিদিন নিশ্চয় করে, এসে বলে এটা নিয়েছি সেটা নিয়েছি, কিন্তু কিছুই খায় না, সবই গার্বেজে ফেলে। আর এই যে সুন্দর করে লাইটিংও কিন্তু করছে। পরে আমি এই যে এখানে একটু লেবু জুস নিয়েছি, শায়না একটা কোক নিয়েছে। আর এই যে ছোট একটা কাপে করে পানি দিয়েছে, এটা শায়না নিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে আসছি, বাসায় যাব। শায়না যখন কিন্ডার গার্ডেনে ছিল, কোনো পার্টিতে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, তো সবার গার্জিয়ান আসে, ওর গার্জিয়ান কেন আসে না, ও খুব মন খারাপ করে, যার কারণে চিন্তা করলাম যাই ঘুরে আসি। শায়না আমাকে বারবার করে বলে গিয়েছে, আবার একটা নোটও লিখে গিয়েছে যেন আমার মনে থাকে। এরপরে আমরা এসেছিলাম মেসেজে, আর এখানে শায়নার বাবা আগের দিন এসে একটা রিং দেখে গিয়েছে, আর সেটা তার পছন্দ হয়েছে। পরের দিন আমাকে নিয়ে এসেছে।
দেখার জন্য যে যদি আমার পছন্দ হয় তাহলে এটা আমাকে কিনে দেবে। এখানে এসে আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম। আমি ওর বাবাকে বলছিলাম যে এখানে তাহলে পরে আসি, এখানে যিনি ছিলেন উনি আবার কোথায় যেন গেছেন। তোর বাবা বলছিল যে না, এখান থেকে একবারে নিয়েই তারপরে আমরা উপরে যাব, এখানে ঘুরে দেখবো, যদি কিছু ভালো লাগে কিনবো। তো উনি আসার পরে এখান থেকে আমরা একটা রিং নিয়েছি, মানে যেটা আর কি ওর বাবা পছন্দ করে গিয়েছিল সেটাই নিয়েছি, ভালোই লাগছিল। আর এটা আমরা ছেলে পেয়েছি যার কারণে নিয়েছি। এখানে কিন্তু অনেক ধরনের পাথরের রিং দেখতে পাচ্ছি। আর আমরা যে রিংটা নিয়েছি এটার দাম ছিল $1200। পরে আমরা ছেলে পেয়েছি, ভালোই ছেলে পেয়েছি কিন্তু। আর এই আংটিগুলো কিন্তু ভালো লাগছিল। এগুলো কিন্তু ছোট পাথরগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো ডায়মন্ডের। এরপর ওখান থেকে ওই রিং নিয়ে আমরা এই সাইডে আসলাম। এখানে এসেও কিছু রিং ভালো লাগছিল, এই যে এই দুইটাও আমি নিয়েছি। তো আমরা আর বেশি দেখতে পারিনি, কারণ এই দুইটা যখন নিয়েছি তখন ওরা বলছিল যে আমাদের যে মল ক্লোজ হয়ে গিয়েছে, আমরা আর দেখতে পারবো না। তখন আমরা কিন্তু তাড়াতাড়ি করে পে করে বের হয়েছে। ডেকে এনে রিংটা কিনে দিয়েছে। কেমন হয়েছে জানাবেন।